টানা বৃষ্টিতে কাঁচা বাড়ি ভেঙে মৃত ৩, আহত ৩। পুরুলিয়ার টামনা থানার রামাইগাড়া গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের, আহত আরও ৩ জন। গ্রামের অদূরে আমবাগানে একটি কাঁচা বাড়িতে থাকতেন তারা। টানা বৃষ্টির ফলে সোমবার রাতে হঠাৎ ভেঙে পড়ে বাড়িটি। আহতদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক নিয়তি সবর বয়সে ৪০, রিমঝিম সবর বয়স ২৫ ও অমিত তাঁতি বয়স ৩০ মৃত বলে ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছান জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো ও মহকুমার শাসক। সভাধিপতি শোক প্রকাশ করে বলেন, আগাম খবর থাকলে হয়তো দুর্ঘটনা এড়ানো যেত। পরিবারগুলির পাশে রয়েছি। প্রশাসন থেকে যা যা সাহায্য করা দরকার তা করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেন ঘটেছে তো বলতে পারবো না, কিন্তু এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা মেনে নিতে হবে আমাদের প্রত্যেককেই। কারণ পুরুলিয়াতে যেভাবে বৃষ্টি পড়ছে এরকম ঘটনা ঘটছে এবং এটা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা। আমরা পরিবারের পাশে আছি। ৩ জন যদিও মারা গেছেন, কিন্তু অন্য ৩ জন যারা ছিলেন এই বাড়িতে তাদের সাথে তারা এখন স্টেবল আছে। ডাক্তারবাবু আছেন, আমার কথা হয়েছে ওনাদের সাথে। ওনারা এখন মোটামুটি ট্রিটমেন্টে আছেন। যে সব ট্রিটমেন্ট প্রয়োজন আমরা দেখছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এসডিও সাহেব, বিডিও সাহেব, আমরা সবাই এসেছি। আমার ডাক্তারবাবু এসছেন এখানে। দেখুন, এটা তো আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে লোকালয় থেকে একদম একেবারে দূরে এই প্রত্যন্ত এলাকাতে একটি মাত্র বাড়ি ছিল, যার জন্য হয়তো সময় থাকলে যদি আমরা উদ্ধার করতে পারতাম তাহলে হয়তো জীবনটা বেঁচে যেত। যদিও মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, আমরা বাঁচাতে পারিনি ৩ জনকে। আগামী দিনে যাতে এরকম ঘটনা ঘটে না, আমরা এখানে লোকাল যারা আছেন আমাদের প্রশাসনিক থেকে বা আমাদের অন্যান্য প্রতিনিধিরা যারা আছেন তাদের সাথে কথা হলো, এরকম যদি বাড়ি কোথাও তারা দেখেন আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তাদের কথা বলবো এবং লোকালে যাতে থাকেন এবং এরকম পরিস্থিতি না আসে সেটা আমরা দেখছি। দেখলাম ঘরের 4টে দেওয়ালই পড়ে আছে, খুব নরম দেওয়াল ছিল মাটির। উপরে টালি দেখলাম, টালিগুলো হয়তো পড়ে যাওয়ার জন্যই এই 3টে ডেথ আমরা এড়াতে পারলাম না, হয়তো মাথায় পড়েছে। সবথেকে বড় অসুবিধা যেটা হয়েছে, এত নির্জনে একটাই মাত্র ঘর ছিল যে কখন ঘটনাটা ঘটেছে, মানে হয়তো সন্ধ্যাতেই হয়েছে, সারা রাত্রি ধরে মানুষগুলো ভুগেছে, কারো কাছে কোনো খবর ছিল না, মানে নিকটবর্তী গ্রাম থেকে অনেকটা দূর এটা। তো সকালবেলায় যখন একজন মাশরুমের জন্য এসেছিলো এখানে, তার মাধ্যমেই খবর পাওয়া গেছে। তারপরে উদ্ধার কার্য শুরু হয়েছে। 3 জন ঠিকঠাক আছে, বাকি 3 জনকে আমরা বাঁচাতে পারিনি। এটা আমাদের কাছে খুব দুঃখজনক। আমরা অনেক বেশি সতর্ক হচ্ছি, সব জায়গায় আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যাতে এরকম আইসোলেশনে কোনো ঘর আর না থাকে। আমরা প্রশাসনের তরফ থেকে এই ব্যবস্থাটা নিচ্ছি। আর এই বিরিফড যে ফ্যামিলি আছে তাদেরকে যেরকমভাবে যত রকমভাবে হেল্প করা যায় আমরা সেটাই করছি।